হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। তো এখন শুভ সকাল বলাটা ভুল হবে, এখন বাজে 12:30 একটা এরকমই বাজে। আর তোমরা তো দেখেছো যে গতকাল আমি শান্তিপুর থেকে এসেছিলাম এবং আসার পরে শরীরটা এতটাই খারাপ লাগছিল এবং ট্রেনে মানে আমাদের শিয়ালদা থেকে জয়নগরে যে লোকাল ট্রেনটা প্রচণ্ড হারে ভিড় হয়েছিল, মানে মারাত্মক লেভেলের ভিড়। তো ভেবেছিলাম রবিবার দিন ভিড় হবে না, কিন্তু প্রচুর ভিড় হয়েছিল এবং ব্যাগটা নিয়ে আসতে কষ্ট হয়েছিল। আর আমার বর গেছিল স্টেশনে, সেখান থেকে আমাকে নিয়ে এসেছে। আর বাবার সাথে বাবাও বলেছিল যে আসবে। তো আমি ওখান থেকে ফিরে এসেছি, এসে আমি শুধু স্নান করেছি, করে আমি সঙ্গে সঙ্গে লাইভে বসে গেছি, কারণ আমার 7:30 থেকে লাইভ ছিল। তো লাইভ করার পরে না আমি আর পারছিলাম না, আমার পা দুটো দেখছি প্রচণ্ড হারে ফুলেছে। তো কোনো রকমে বর বললো তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো। তারপরে খেয়ে নিয়েছিলাম, ভাত খেয়েছিলাম। তো ওই জন্য বলে না, ভগবান যাই করে ভালোর জন্যই করে। তো আমার বাবা গতকালকে কিন্তু আসার কথা ছিল না, কিন্তু মা বলল এবং বাবা দুজনে বলছে যে যেহেতু বাবাদেরও পুজোর জামা কাপড় ছিল, দিদিরও ছিল শাড়ি টাড়ি সব কিছু, আমার জেঠিমাদেরও শাড়ি টাড়ি ছিল, তো সেই জন্য আর কি বললো সেই অন্য দিন তো আর সময় হবে না, তাহলে আজকেরই আসি বলে বাবা গতকালকের কিন্তু এসেছিল। বাবা আসতে বাবা রাত্রেবেলা রান্না বান্না সব করেছে, বাবা আর সুবীর মিলে, মানে আমার বর মিলে দুজনে, শ্বশুর জামাই দুজনে মিলেই রান্না করেছে। আমি খাওয়া দাওয়ার পরে ভেবেছিলাম যে পাটা ফোলা আছে, হয়তো ঘুমালে সকালবেলা ঠিক হয়ে যাবে, কিন্তু সকালবেলা দেখছি আরও ফুলেছে। আর পা দুটো টেনে আমি তুলতে পারছি না, সারা শরীর প্রচণ্ড হারে ব্যথা এবং কি বলবো, মানে কিছুই করতে ইচ্ছে করছে না, উঠতেও ইচ্ছে করছে না, শরীরে একটা জ্বর জ্বর ভাব। তা বাবা বলছে তোর কিচ্ছু করতে হবে না, আমি রান্না বান্না করছি। আজকে সকালবেলা দেখছি মাছ আসেনি, মানে নদীর মাছ এসেছিলো, নদীর মাছ তো খাবে না। সকাল থেকে বিশ্বাস করে উঠতে পারিনি, কোনো রকমে উঠে ব্রেকফাস্টটা করেছি আর হচ্ছে ঘর বারান্দাটা পরিষ্কার করেছি। আর বাবা বলছিল আমার তো তোর বাড়ি যেতে হবে। আমি বলছি কেন, মানে ট্রেনের মধ্যে আর কি বাবার সাথে কথা বলছিলাম। বলছে তুই এই যে আসছিস ওখান থেকে, তোর পাটা ব্যথা করে, গা হাত পা ব্যথা করে, তো তোকে পা হাত পা টিপে দিতে হবে, এই দিতে হবে। তো এরমভাবে বাবা বলছে, মানে আমাদের কিছু হলে না আমার বাবা সত্যি কি বলবো, আমি জনম জনম যেন এরকম বাবা পাই। তো চলো আজকের কি কি রান্না হচ্ছে সেটা একবার দেখাই। এই যে দেখো বাবা এখন রান্না করছে। বাবা কি রান্না করছে বাবা? যে ডাল, ঝিঙে পোস্ত, আলু সিদ্ধ, হ্যাঁ, আর সয়াবিন ছক্কা। সয়াবিনের ছক্কা, তাই তো? তো এদিকে ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এটাতে কি আছে বাবা?